বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। এবার পিপিসি আইটিআই মানে সমস্ত আইটিআই কলেজে এখন কাউন্সিলিং হবে, কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তো সেটা হচ্ছে আমাকে একজন খুব কমেন্ট করছে যে পিপিসি আইটিআইতে ভর্তি হবে, তো তার জন্য কি করবে। এবার তার জন্য তেমন কিছু করতে হবে না। তোমার যখন কাউন্সিলিং হবে, ঠিক আছে, তোমার ওই রোল নাম্বার অনুযায়ী, এবার রোল নাম্বারটাও আসবে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী। তো তুমি মাধ্যমিকে কত পেয়েছো সেটার উপর ভিত্তি করে তোমার ট্রেড সিলেক্ট করা হবে। দিল্লি থেকেই ট্রেডটা সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো তবে সেটা ঠিক আছে। এবার তুমি যদি মনে করো যে না, আমার ট্রেডে পোষাচ্ছে না, মানে ওই ট্রেডটা তুমি নেবে না, তো তুমি কি করতে পারো, সেটা সেই কলেজ মানে তোমাকে যে কলেজে দেবে তুমি সেই কলেজে ভর্তি না হয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে না। তো যখন তোমার কাউন্সিলিং শুরু হয়ে যাবে তখনই তুমি কি করবে, ওই টাকাটা পেড করে রাখবে, ঠিক আছে। ফার্স্ট এটাই হচ্ছে কথা, যে টাকাটা পেড করে রাখবে। টাকাটা পেড করা হয়ে গেলে তারপরে হচ্ছে তোমার তুমি যে কোনো কলেজে তোমার যে কোনো ট্রেডে তুমি ভর্তি হতে পারবে তোমার ইচ্ছা মতো স্পট কাউন্সিলিংয়ে। তো স্পট কাউন্সিলিং হয় হচ্ছে তুমি যত আগে আসতে পারবে সেটা তোমার সব থেকে ভালো হবে। তুমি দেখা গেলো তুমি ওয়েল্ডারে ভর্তি হতে চাইছো, 1 বছরের ট্রেড, তো 1 বছরের ট্রেড হচ্ছে ওয়েল্ডার, তো তুমি ওয়েল্ডারে ভর্তি হতে চাইছো, তো একটাই সিট আছে, এবার তুমি আগে এসেছো, ঠিক আছে। তো তারপরে এবার মনে করো যে তারপরে একজন এসেছে, সেও ওয়েল্ডার ট্রেড নেবে, ঠিক আছে, কিন্তু তাকে দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে, কারণ হচ্ছে তুমি আগে এসেছো। তো আমাদের বিপিসি আইটিআইতে সব কলেজে এরকম সিস্টেম। তো তুমি আগে আসলে মানে কিছুদিন পরে, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড যখন এরকম স্পট কাউন্সিলিং হতে থাকবে, তো তারপর থেকে এরকমভাবে করা হবে। তো যাই হোক, আশা করি একটু হলেও বোঝাতে পারবো। তো আমাদের যে বিপিসি আইটিআই আছে, তো আমাদের কলেজে কতগুলো আইটিআই এর ট্রেড আছে, তো সেগুলো তোমাদের আজকে বলবো। আর তাহলে চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, তবে ভালো করে বুঝতে পারবে। তো যদি ভিডিওটা তোমাদের আমি একটু হলে হেল্প করতে পারি অবশ্যই জানাবে, আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু, ওকে। এরকম আমাদের বিপিসি আইটিআই গভর্নমেন্ট ইনস্টিটিউট। তো চলো তাহলে ট্রেডগুলো এবার দেখে নেওয়া যাক। ফিটার আছে 2 বছরের, টার্নার আছে 2 বছরের, ওয়েল্ডার আছে 1 বছরের, ইলেকট্রিশিয়ান আছে 2 বছরের, কার্পেন্টার 1 বছরের, এমএমভি হচ্ছে মেকানিক মোটর ভেহিক্যাল 2 বছরের, ওয়্যারম্যানও 2 বছরের, তারপরে হচ্ছে ড্রাফটম্যান সিভিল, সেটাও 2 বছরের। এই যে সমস্ত ট্রেডগুলো দেখলে না, এই সমস্ত ট্রেডগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্রেড, ওকে। তো এই দেখো, যেটা হচ্ছে ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, মেকানিক মোটর ভেহিক্যাল এমএমবি, আর হচ্ছে ওয়্যারম্যান আর ড্রাফটম্যান সিভিল, এইগুলো হচ্ছে 10+ যে মানে মাধ্যমিক পাশ করার পরে তারপরেই এগুলোতে ভর্তি হওয়া যায়। আর হচ্ছে ওয়েল্ডার, কার্পেন্টার, এটা হচ্ছে ই গ্রুপ, এটা হচ্ছে এম গ্রুপ। ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, এমএমভি, ওয়্যারম্যান আর ড্রাফটম্যান সিভিল, এটা হচ্ছে এম গ্রুপ। আর ই গ্রুপ হচ্ছে ওয়েল্ডার আর কার্পেন্টার আছে, ওকে। তো এইগুলো হচ্ছে পুরোটা সবগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্রেড। তোমরা যে কোনো এক্সাম দিতে পারবে রেলের। তারপর দেখো, যেটা হচ্ছে ফিটার, তোমরা ভর্তি হতে চাচ্ছ অনেকেই, তো ফিটারে হচ্ছে হ্যাঁ, ফিটারেও ভর্তি হতে পারবে। একটা আছে গভর্নমেন্ট কোটা, একটা আছে আইএমসি কোটা, ওকে। তো গভর্নমেন্ট কোটা যেটা হচ্ছে তোমাদের 410 টাকা, তোমাদের যখন কাউন্সিলিং হবে সেই সময় তোমাদের ওই 410 টাকা হোক আর 420 টাকা হোক, এবার জানি না কত হবে, তোমাদের পেড করে রাখতে হবে, ওকে। যখন তোমাদের কাউন্সিলিং দেখা গেলো তোমার কলেজটা পছন্দ হলো না, তুমি ভর্তি হবে বিপিসিতে, তো সেই সময় তুমি টাকাটা পেড করে রাখো। পেড করে রেখে যখন স্পট কাউন্সিলিং হবে সেই সময় তুমি চলে আসো গভর্নমেন্ট বিপিসি গভর্নমেন্ট ইনস্টিটিউটে, ওকে। তো বিপিসিতে এসে তারপর যখন তোমার কাউন্সিলিং শুরু হবে, এবার সেই সময় তুমি ভর্তি হতে পারবে, গভর্নমেন্ট কোটায় ভর্তি হতে পারবে, আইএমসি কোটায়। তুমি যদি মনে করো যে আমি ফিটার নেব, ফিটারে গভর্নমেন্ট কোটা নেই, তো আইএমসি কোটা আছে, আইএমসি কোটা ফাঁকা আছে, তো তুমি আইএমসি কোটাতে ভর্তি হতে পারবে, ওকে।
এবার তুমি যদি মনে করো যে না আমি টার্নারে হব, তো টার্নারে তোমার গভর্নমেন্ট কোটা ফাঁকা আছে, তুমি গভর্নমেন্ট কোটায় ভর্তি হতে পারবে। মনে করো ইলেকট্রিশিয়ানে ভর্তি হবে, তো ইলেকট্রিশিয়ানে যদি অবশ্যই যদি গভর্নমেন্ট কোটা না থেকে আইএমসি কোটা থেকে অবশ্যই ভর্তি হতে পারবে। এবার জানি না এগুলো আমি মানে কত কি পড়বে, এবার কারণ হচ্ছে আমি তো ইয়ে করেছি, মানে আমি তো গভর্নমেন্ট কোটায় করেছি। এবার অনেকেই আছে আইএমসি কোটায় করেছে, আমাদের সঙ্গে অনেক মেয়েরাই যায়, অনেক মেয়ে ছেলে, এবার সবাই ওরা অনেকেই আছে এক এক সবাই, কেউ গভর্নমেন্ট কোটায় কেউ আইএমসি কোটায়। তো আমি আইএমসি কোটায় হইনি, আমি হচ্ছে গভর্নমেন্ট কোটায় হয়েছি। এবার এমএমভিতেও মানে সব কিছুতেই পেয়ে যাবে, আশা করি সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিতে পারলাম। তো যদি এর পরেও যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই বলবে, আমি অবশ্যই বলার চেষ্টা করব, তোমাদের সাহায্য করার চেষ্টা করব, যেহেতু আমি ওই কলেজেরই স্টুডেন্ট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ও হ্যাঁ, আরেকটা কথা, যেটা হচ্ছে আমাদের কলেজের স্যাররা খুবই হেল্পফুল। আশা করি তোমাদের আমাদের কলেজে এসে অনেক 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 ভালো লাগবে। আর কেমন লাগে অবশ্যই জানিও। যেহেতু আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আমাদের কলেজে অ্যাপ্রেন্টিসশিপ মেলা হয়। তোমরা যদি কেউ মনে করো যে আমি এই আইটিআই করার পরে কোনো ইসে চলে যাব, মানে কোম্পানিতে চলে যাব, তাহলে তোমরা আমাদের কলেজ থেকে যেতে পারবে। তো স্টার্টিং সেই স্যালারিটাও বেশ ভালোই দেখেছিলাম যখন আমাদের সময় হয়েছিল। আমাদের সময় দুটো অ্যাপ্রেন্টিসশিপ মেলা হয়েছিল, তো সেটা তোমাদের দেখাইনি। এবার কি বলো তো, তখন অত ভেবেছিলাম না যে আমি কলেজের কোনো সেরকম আমার মাথায় ছিল না। তো তারপর ভাবলাম ঠিক আছে, তাহলে চলো, তোমাদের যদি কোনো হেল্প করতে পারি অবশ্যই ভালো লাগবে। তো হ্যাঁ, এটা করতে পারবে। তারপর হচ্ছে 2 বছরের ট্রেড যারা আছো তারা হচ্ছে এএলপিতে, মানে আছে যারা 1 বছরের আছো তারা সবই দিতে পারবে, আইটিআই টেকনিশিয়ান, তারপরে হচ্ছে যেটা বলে গ্রুপ ডি, যেটা কারণ হচ্ছে এখন তো গ্রুপ আইটিআই তো মাস্ট হয়ে যাচ্ছে নাকি শুনেছিলাম। যাই হোক, যা হবে হয়তো কিছু। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, ওকে, বাই, রাধে রাধে।